একঘেয়েমি ঝিঙে রান্না না করে একটু অন্যরকমভাবে রান্না করে নিলাম নরম নরম দেখে ঝিঙে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে ধুয়ে ভালো করে বেটে লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিলাম। আর আদা ও কাঁচা লঙ্কা ভালো করে মিহি করে বেটে নিলাম। কড়াতে নিয়ে নিলাম হাফ চামচ পাঁচফোড়ন ও হাফ চামচ মৌরি। শুকনো খোলায় আমি ড্রাই রোস্ট করে ওগুলো গুঁড়ো করে নিলাম। দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম করে ছোলার ডালের বড়াগুলো বানিয়ে নিলাম। একেবারে লাল লাল করে ভেজে এপিট ওপিট করে দিয়ে তুলে নিয়ে নিলাম। সমস্ত বড়া তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে ও কালো জিরে দিয়ে 2 সেকেন্ডের মতন ভেজে দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে একটু কষে নিলাম। কষে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কেটে নেওয়া ঝিঙেগুলো। ভালো করে কষে ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের পর ঢাকনা খুলে আবারও খুব ভালো করে নেড়ে নিলাম। ঝিঙেগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর নিয়ে নিলাম 2 চামচ টক দই। টক দই চামচের সাহায্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে টক দইটি ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষে নিলাম। দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম মশলা ধুয়ে নেওয়া হাফ বাটি জল ও ভেজে নেওয়া বড়াগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের পর ঢাকনা খুলে দেখে নিলাম ঝিঙেগুলো খুব সুন্দর করে কুক হয়ে গেছে। এর উপরে দিয়ে দিলাম হাফ চামচ চিনি, ভেজে নেওয়া মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ও 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট স্ট্যান্ডে রেখে গরম ভাতে আমি পরিবেশন করে নিলাম বাড়ির সবাইকে। এই রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।